নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে যখন দেশের মানুষের নাভিশ্বাস, তখন বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যে শুল্ক ও কর কমানোর প্রস্তাব করা হয়েছে 2026-2027 অর্থ বছরের বাজেটে। অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ও বিলাসী পণ্যে কর ভার বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে সামগ্রিকভাবে প্রস্তাবিত বাজেটে শুল্ক ও কর কমানোর পণ্য সংখ্যাই বেশি। বিস্তারিত আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2026-27 অর্থ বছর প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বড় স্বস্তি আসতে পারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যে। চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজ সহ 60টি নিত্যপণ্যের উপর উৎসে কর হার 5.2 ও 1% থেকে কমিয়ে 0.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। নির্বাচনী ইশতেহারে আমরা গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, ন্যায়নৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগের বিস্তারের উপর জোর দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেছিলাম। সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি। শিল্পের কাঁচামাল, চিকিৎসা সামগ্রী, প্রযুক্তিপণ্য ও পরিবেশ বান্ধব খাতে কর ও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। শিশুখাদ্য প্রস্তুতের কাঁচামাল আমদানিতে শুল্ক 15% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব এসেছে। এছাড়া সব ধরনের মশলা ও খেজুর আমদানির উপর থেকে 5% রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের প্রস্তাব করায় এসব পণ্যের দামও কমতে পারে। বিনিয়োগ বৃদ্ধিতে এবং বাজেটের অগ্রাধিকার নির্ধারণে ও বাস্তবায়নে আমরা নীতিগতভাবে প্রধান বিবেচনায় রাখছি ভ্যালু ফর মানি, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার। এছাড়াও সোনার গয়না, ইলেকট্রিক গাড়ি, ল্যাপটপ ও কম্পিউটারের দামও কমতে পারে। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ও বিলাসী পণ্যের কর ভার বাড়ানো হচ্ছে। নিকোটিন পাউচ ও হিটেড টোবাকোর উপরেও উচ্চ হারে সম্পূরক শুল্ক ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ করা হচ্ছে। পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত বিলাসবহুল গাড়ির কর ভারও উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে। রড ও ইস্পাতজাত কিছু পণ্যের নির্দিষ্ট ভ্যাট বাড়ানো হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কর নীতি প্রণয়ন করা হবে। কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশন আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে এবং কর ব্যবস্থায় জনগণের হয়রানি নিরসন করে আস্থা ফিরিয়ে আনবে। এবারের বাজেটে দ্রব্যমূল্যের চাপ কমানো এবং জীবনযাত্রা সহজ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী। রাজস্ব আয় ও ব্যয়ের সার্বিক অবস্থা বিবেচনায় সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করছি 2 লক্ষ কোটি টাকা। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।